তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব আমরুল ইসলাম ভাই, বন্ধুবর, একই সাথে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসাবে ছিলেন নাটোরের গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই বক্তব্য রেখে গেলেন। আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইতিমধ্যে গুরুদাসপুর বড়াই গ্রামের ধানের শীষের প্রতীক নিয়ে যিনি মাঠে বিচরণ করছেন, শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্দুল আজিজ ভাই সহ আমার সামনে আমাদের মঞ্চে বক্তব্য রাখলেন ইউনিয়ন জামাতের সেক্রেটারি, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়নের আয়ুব আলী মন্ডল। একই সাথে মঞ্চে আছেন আমাদের শ্রদ্ধেয় বাবর ভাই সহ, ভুট্টু ভাই সহ জামাত তরুণ ইসলামী আলোচকদের মধ্যে যিনি গোটা দেশব্যাপী সাড়া ফেলেছেন ইতিমধ্যেই, আমাদের ইসমাইল হোসেন রিয়াজি, অত্যন্ত স্নেহের এবং ভালো আলোচক, ভালো বক্তা, সাহসী বক্তা। প্রধান বক্তা হিসাবে আসবেন যিনি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন উত্তরবঙ্গের আলোচিত ইসলামী ব্যক্তিত্ব, সাহসী ব্যক্তিত্ব, নির্যাতিত ব্যক্তিত্ব, আমাদের মুফতি আবু সাইদ নেসারি সহ এই ইন্তেজামিয়া কমিটির শিক্ষক মন্ডলী, সুপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান বক্তা ওঠার আগে আমাদের বক্তব্য এটুকু দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। তো ব্যক্তিগতভাবে আমাদের তো চাওয়া পাওয়ার কি আছে, এখানে একটা শব্দ যুক্ত ছিল এক সময়, সেটা হলো এতিমখানা, এখনো আছে। বড়াইগ্রাম উপজেলার এতিমখানা বলতে এই একটাকে বুঝাইতো, আরেকটা ছিল ভবানীপুর। ভবানীপুর বন্ধ, এখানে এখন এতিমখানা চালু আছে। এছাড়া বাদবাকি অন্য এতিমখানা বন্ধ হওয়ার পথে। সব মিলিয়ে আমরা আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই, স্বাধীনতার 53 বছরে অনেকে আপনাদের সামনে বিভিন্ন বক্তব্য দিয়েছে, আলোচনা করেছে, কথা বলেছে। যারাই বলেছেন তারা প্রত্যেকে কিন্তু ক্ষমতায় গিয়েছে, ক্ষমতা